সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। বন্ধুরা, আজ আমরা ফার্মাসিউটিক্যাল সেক্টর নিয়ে বিস্তারিত আলোচনা করব। একই সাথে এই সেক্টরের 5টি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে আপডেট দেব। স্টকগুলো হলো কোহিনুর, অ্যাডভেন্ট, আইবিপি, এমবি ফার্মা এবং ওরিয়ন ইনফিউশন। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটির শুরুতে একটি বিষয় ইনফর্ম করছি, যারা যারা হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপ সার্ভিসটি নিতে ইন্টারেস্টেড আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। 01718286267 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমরা ট্রেডিং আওয়ারে বিভিন্ন মোমেন্টাম স্টকগুলোর বাই এবং সেল সিগন্যাল প্রোভাইড করে থাকি। এটি সম্পূর্ণ একটি পেইড গ্রুপ সার্ভিস। যারা ইন্টারেস্টেড তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। শুরুতে ডে চার্টে দেখে নিচ্ছি ফার্মাসিউটিক্যাল সেক্টরের অবস্থান। আজকে দিন শেষে সেক্টরটি 441.4 এসে ক্লোজ হয়। রিসেন্টলি এটি 440 থেকে রিজেক্ট হলো। রিজেক্ট হওয়ার পর কিন্তু এটি 20 ইএমএ তে সাপোর্ট নিয়েছে। আজকে কিন্তু আমরা লক্ষ্য করছি 440.4 এ যে রেজিস্ট্যান্সটি ছিল সেটি ব্রেকআউট করে কিছুটা উপরে অবস্থান করছে। তো সেক্টরটির জন্য এখন স্ট্রং সাপোর্ট হচ্ছে 437.6। এটি খুব ইম্পর্টেন্ট একটি সাপোর্ট। এটি পিভট সাপোর্ট। পিভটের উপরে বর্তমানে অবস্থান করছে এবং এর নিচের সাপোর্টটি হচ্ছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন, সেটি আছে 435 লেভেলে। লাস্ট টাইম যখন আমরা এই ফার্মাসিউটিক্যাল সেক্টর নিয়ে আলোচনা করেছিলাম, আপনাদেরকে আমরা ফার্স্ট টার্গেট দিয়েছিলাম 458। রিসেন্টলি এই জোন থেকে রিজেক্ট হয়ে কিন্তু এটি অনেকটা নিচে নেমে যায়, 422 তে এসে সাপোর্ট নেয়। সো আপাতত আমাদের ফার্স্ট টার্গেট হবে 458.5। আর ডে চার্টে আমরা যদি ভলিউম দেখি, এই সেক্টরটিতে ভালো একটা টার্নওভার বর্তমানে হচ্ছে। ডে বাই ডে টার্নওভার বৃদ্ধি পাচ্ছে এবং কনসিস্টেন্ট ওয়েতে কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা ভলিউমের ধারাবাহিকতা রয়েছে দেখতে পাচ্ছি। আর উইকলি চার্টে আমরা আরেকটু ভালোভাবে এই সেক্টরটিকে দেখে নেব। সেক্টরটি 2022 এর অক্টোবরে কিন্তু একটি হাই ক্রিয়েট করেছিল, যেটি ছিল 478 এবং এই জোন থেকে কিন্তু রিজেক্ট হওয়ার পর কিন্তু বড় রকমের একটি পতন হয়েছে। এরপরে কিন্তু সেক্টরটি অনেকটা রিকভারি দিয়েছে এবং 458.5 পর্যন্ত রিকভারি দেয় এবং এই জোন থেকে আবার রিজেক্ট হয় এবং আমরা উইকলি চার্টে দেখতে পাচ্ছি 20 ইএমএ 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে কিন্তু রেসপেক্ট করছে। সো এখান থেকে যেহেতু রিভার্সাল এখন আমরা লক্ষ্য করছি এবং উইক বাই উইক কিন্তু ভলিউমও বৃদ্ধি পাচ্ছে। সো সেক্টরটির এখন অ্যাকচুয়ালি গন্তব্য হচ্ছে 475, তবে আমরা আপাতত ফার্স্ট টার্গেট সেট করছি 458 এবং আমাদের সেকেন্ড টার্গেট হবে 475। এখন আমরা উইকলি চার্টে দেখে নেব কোহিনুর কেমিক্যালস কোম্পানি বাংলাদেশ লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি রিসেন্টলি গ্যাপ ডাউন করে কিন্তু অনেকটা নিচে নেমে গেছে এবং এখানে একটি সাপোর্ট রয়েছে 400 লেভেলে, 339 এই লেভেলটিতে কিন্তু সাপোর্ট নিচ্ছে এই জোনটিতে। সো এখানে প্রাইস পয়েন্ট লেভেলে একটি সাপোর্ট 400 লেভেলে রয়েছে। সো এই সাপোর্টটিকে আপাতত রেসপেক্ট করছে, যদিও কিছুটা নিচে নেমেছিল কিন্তু পরবর্তীতে কিন্তু আমরা লক্ষ্য করছি এটি রিজেক্ট হয়ে 400 এ কামব্যাক করে। আর এর নিচের যে সাপোর্টটি, এটি খুবই গুরুত্বপূর্ণ সাপোর্ট, এটি হচ্ছে 382। এই জোন থেকে কিন্তু এর আগেও সাপোর্ট নিয়েছিল। সো স্টকটি বেসিক্যালি এখন সাইডওয়ে মুভমেন্ট হচ্ছে। 400 থেকে 580 পর্যন্ত প্রাইস অ্যাকশন হচ্ছে। রিসেন্টলি 560 পর্যন্ত প্রাইস অ্যাকশন করেছিল এবং এরপর কিন্তু আবারও একটা বড় রকমের পতন হয় এবং এটি ফাইনালি 400 লেভেলে সাপোর্ট পেয়েছে। তো স্টকটি এখন এন্ট্রি নেওয়ার জন্য একটা ভালো পজিশনে রয়েছে। আর এখানে যদি আমরা এন্ট্রি নিই, 400 এর নিচে নেমে গেলে স্টকটি ফার্দার 380 পর্যন্ত আসতে পারে এবং এর নিচে সাপোর্ট লাইনটি হচ্ছে ক্রিটিক্যাল সাপোর্ট 367 লেভেলে। এইটি হচ্ছে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন। ভলিউম ওয়াইজ আমরা চিন্তা করলে এই জোনটিতে কিন্তু সেল প্রেশার অনেকটা কমে গেছে। এখান থেকে স্টকটি ইউটার্ন নেওয়ার সম্ভাবনা অনেক বেশি। ডে চার্ট যদি আমরা একটুখানি দেখে নিই, ডে চার্টে কিন্তু এই জোনটিতে কনসোলিডেট হচ্ছে। এখানে কিন্তু সেল প্রেশার অনেকটা কমে গেছে এবং এখান থেকে এখন ইউটার্ন নেওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো এন্ট্রি নেওয়ার জন্য একটা সুইটেবল জোনে আছে। আর স্টকটি টার্গেট হতে পারে 550 থেকে 580। যাত্রাপথে যে রেসিস্টেন্সটি ফেস করবে সেটি হচ্ছে 445 লেভেলে। এখানে একটা স্ট্রাকচারাল ব্রেকডাউন হয়েছে, যার কারণে এই জোনটিতে একটা ভালো রকমের সেল প্রেশার ফেস করবে। সো এখানে আমরা রেসিস্টেন্স মেনশন করছি 445। এই জোনটিতে একটু অ্যালার্ট থাকতে হবে। এই জোনটিকে অতিক্রম করলে এই স্টকটির গন্তব্য হতে পারে 580 পর্যন্ত।
সো আপাতত 560 থেকে 580 হচ্ছে আমাদের টার্গেট। যাত্রাপথে মেজর যে রেজিস্ট্যান্স সেটি ফেস করবে 445 থেকে 450। ডে চার্টে দেখে নিচ্ছি অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড এই স্টকটির অবস্থান। রিসেন্টলি স্টকটি ভালো একটা প্রাইস অ্যাকশন লক্ষ্য করা যাচ্ছে। স্টকটি ফ্লোর থেকে উঠে ভালো একটা ভলিউম নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে। আর এই স্টকটির ক্ষেত্রে ফার্স্ট টার্গেট হতে পারে 30। এই জোন থেকে কিন্তু বারবার রিজেক্ট হচ্ছিল স্টকটি। সো আপাতত এই স্টকটির ক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট সেট করব 30। তবে উইকলি চার্টে আরো একটু ভালোভাবে স্টকটিকে আমরা অ্যাসেস করব। সো এই স্টকটির ক্ষেত্রে আমরা উইকলি চার্টে একটি ট্রেন লাইন রেসিস্ট্যান্স আইডেন্টিফাই করছি 28.7 এ। এই রেসিস্ট্যান্সটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স, কারণ এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করলে এটি রিসেন্ট যে হাইটি ক্রিয়েট করেছিল 2022 সেপ্টেম্বরে, সরি 2021 এর সেপ্টেম্বরে, এই হাই পর্যন্ত রিচ করতে পারে, 37 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো এই রেসিস্ট্যান্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু একটি ট্রেন লাইন ব্রেকআউট দেওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে যে ভলিউমে আগাচ্ছে এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে, এই ট্রেন লাইন রেসিস্ট্যান্সটি হয়তো একটু সময় নেবে, কিন্তু এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করা সম্ভব বর্তমান যে ভলিউমে ট্রেড হচ্ছে। সো আপাতত স্টকটি আমাদের টার্গেট হচ্ছে 30। তবে এই এই ট্রেন লাইনটি ব্রেকআউট দিলে আমরা আবারও আপনাদেরকে আপডেট দেবো। এখানে 30 থেকে হয়তো আবার একটা রিটেস্টে যেতে পারে, রিটেস্ট হয়ে আবার রিভার্সাল হয়ে কিন্তু স্টকটি হয়তো 37 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো আপাতত 30 পর্যন্ত আমাদের টার্গেট। আর স্টকটির ক্ষেত্রে এখন স্ট্রং সাপোর্ট হচ্ছে 25। এখানে যেহেতু উইকলি চার্টে 200 এর উপরে ঘুরে দাঁড়িয়েছে, 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইনটি 25, এবং 25 এর সাপোর্টটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 25 এর উপর থাকলে স্টকটি প্লে করবে। এখন আমরা উইক চার্টে দেখে নিচ্ছি আইবিপি, ইন্ডো বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এই স্টকটির অবস্থান। স্টকটি কিন্তু উইকলি চার্টে যে রেজিস্ট্যান্সটি ফেস করছে সেটি হচ্ছে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইন রয়েছে, প্রাইস পয়েন্ট লেভেল 19.4। তো স্টকটি নতুন করে এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল জোন হচ্ছে 19.4। যদি ক্রস করে স্টকটি আমরা চাইলে নতুন করে এন্ট্রি নিতে পারি। আর আমরা একটু ডে চার্ট দেখে নিচ্ছি। ডে চার্টে কিন্তু গত 3 দিন ধরে ভালো একটা ভলিউম নিয়ে স্টকটি এগিয়ে যাচ্ছে, এবং এই রেসিস্ট্যান্সটিতে কিন্তু একটা সেল প্রেশারের কারণে কিছুটা রিট্রেস করে, এবং আজকে কিন্তু আবারও ঘুরে দাঁড়িয়েছে, এবং এই রেসিস্ট্যান্সটিকে কিন্তু চেস করছে 19.4 থেকে, কিন্তু এক্স্যাক্টলি আজকেও রিজেক্ট হয়েছে। তো উইকলি চার্টে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইন। তো স্টকটি নতুন করে এন্ট্রি নেওয়ার জন্য 19.4 এর উপর যদি একটা স্ট্রং পজিশন ক্রিয়েট করতে পারে, আমরা চাইলে এন্ট্রি নিতে পারি, এবং সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে 26.4। সো স্টকটি আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে 26.4। নতুন করে এন্ট্রি নেওয়ার জন্য 19.5 সুইটেবল, যদি স্টকটি স্ট্রং পজিশন ক্রিয়েট করতে পারে 19.5 এর উপর। আর যদি কোনো কারণে আবার 19 এর নিচে রিজেক্ট হয় স্টকটি, আমরা চাইলে স্টপ লস দিতে পারি, অথবা আমরা চাইলে হোল্ড করতে পারি। যেহেতু স্টকটি ফ্লোর প্রাইজের আশেপাশে আছে, এখানে স্টপ লসটি খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় না। তবে স্টকটি ডেড হয়ে যাওয়াটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। যদি এটা আমরা লক্ষ্য করি যে এটি গ্র্যাজুয়ালি ডেড হয়ে যাচ্ছে, তখন আমাদেরকে স্টপ লস দিতে হবে। এখন ডে চার্টে আমরা দেখে নিচ্ছি এমবি ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এই স্টকটির অবস্থান। এই স্টকটি বর্তমানে পিভট পয়েন্টের উপরে অবস্থান করছে, এবং একটি প্রাইস পয়েন্ট লেভেলে একটি রেজিস্ট্যান্স ফেস করছে 184 লেভেলে, এবং এখান থেকে কিছুটা রিজেক্ট হয়ে পিভটের কাছাকাছি এসে সাপোর্ট নিয়েছে, আজ আবার এখান থেকে ইউটার্ন নিয়েছে। তো স্টকটি এখন আমরা নতুন করে চাইলে এন্ট্রি নিতে পারি 985 এর উপর। যদি স্ট্রং একটি পজিশন নেই, স্টকটি হয়তো তার অল টাইম হাই এর দিকে এগোবে, সরি রিসেন্ট হাই এর দিকে এগোবে। এমবি ফার্মার জন্য খুবই গুরুত্বপূর্ণ সাপোর্ট হচ্ছে 910। এই পিভট জোনটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। পিভটের নিচে যদি কোনো কারণে স্টকটি নিচে নেমে যায়, তাহলে কিন্তু স্টকটি স্লো হয়ে যাবে। স্টকটি এর নিচে সাপোর্টটি গুরুত্বপূর্ণ সাপোর্ট রয়েছে 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন 865 লেভেলে, 868 থেকে 865। এই জোনটি খুবই গুরুত্বপূর্ণ সাপোর্ট। তবে তার আগে পিভট হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পিভটের নিচে যদি নেমে যায় স্টকটি স্লো হয়ে যাবে। বর্তমানে একটা হিউজ র্যালি করেছিল, এটি অল টাইম হাই 1300 পর্যন্ত প্রাইস অ্যাকশন হয়েছে। তো ওয়েভ থিওরি অনুযায়ী স্টকটি এখন তার থার্ড ওয়েভ রান করছে। সো থার্ড ওয়েভ আশা করছি এই জোনটিকে আবারও চেস করবে, চেস করে হয়তো একটি হাই ক্রিয়েট করার সম্ভাবনা রয়েছে।
সো আপাতত স্টকটি 910 পর্যন্ত সেফ, এখানেও চাইলে আমরা এন্ট্রি নিতে পারি, তবে 910 এর নিচে নামলে স্টকটি থেকে আমরা এক্সিট নিতে হবে। সো এক্সিট নেওয়াটা ওয়াইজ হবে। আর আমরা যদি স্টকটি 1300 এই জোনটিকে চেস করতে হয়তো অনেকটা সময় নেবে। আপাতত আমরা ফার্স্ট টার্গেট সেট করতে পারি স্টকটির ক্ষেত্রে 1082 আমরা ফার্স্ট টার্গেট সেট করতে পারি, এবং সেকেন্ড টার্গেট সেট করতে পারি 1189। ডে চার্টে আমরা ওরিয়ন ইনফিউশন লিমিটেড এই স্টকটির অবস্থান দেখে নিচ্ছি। এই স্টকটি নিয়ে আমরা কিছুদিন আগেও আপনাদেরকে একটি আপডেট দিয়েছিলাম এবং জানিয়েছিলাম এই স্টকটি এজ লং এজ এই ডিসেন্ডিং চ্যানেলের মধ্যে অবস্থান করছে, এই স্টকটির গন্তব্য ডাউনওয়ার্ড হতে পারে। সো স্টকটি রিসেন্টলি একটি হাই ক্রিয়েট করেছে 352, এখান থেকে আবার রিজেক্ট হয় 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, কিন্তু ব্যর্থ হচ্ছে বারবার। সো এই জোনটি একটি ক্রিটিক্যাল জোন, এখান থেকে রিজেক্ট হলে স্টকটি ফার্দার কিন্তু ডাউন হতে পারে। এখন বর্তমানে যে সাপোর্টটি রয়েছে সেটি হচ্ছে 324, 324 পর্যন্ত স্টকটি গতিশীল থাকবে, এর নিচে নামলে কিন্তু স্টকটি অনেক স্লো হয়ে যেতে পারে। বর্তমানে যে রিভার্সালটি দিয়েছিল ভলিউমের ধারাবাহিকতা কিন্তু ঠিক নেই, এখানে দুই একদিন আল্ট্রা হাই ভলিউমে ট্রেড হয়েছিল, প্রাইস অ্যাকশন হয়েছিল, কিন্তু এরপরে কিন্তু আবার ভলিউম কমে যাচ্ছে, এভারেজ ভলিউমে ট্রেড হচ্ছে। সো বর্তমানে স্টকটি আপাতত নতুন করে এন্ট্রি না নেওয়াটাই বেটার। যাদের আছে আপনারা চাইলে হোল্ড রাখতে পারেন আপ টু 324, এর নিচে নামলে স্টপ লস দেওয়াটাই ওয়াইজ হবে। আর স্টকটির এখন ক্রিটিক্যাল যে রেসিস্ট্যান্স, এখানে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে যে রেসিস্ট্যান্সটি ফেস করছে এটি হচ্ছে 339 লেভেলে, এবং তার উপরে যে 357 রয়েছে একটি রেসিস্ট্যান্স, এটি হচ্ছে ট্রেন লাইন রেসিস্ট্যান্স, এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স। এই স্টকটি এই চ্যানেলটিকে যদি ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি নতুন করে আমরা একটা র্যালি এক্সপেক্ট করতে পারি, আদারওয়াইজ এখানে সাইডওয়ে করছে, এবং এটি কিন্তু একটি ডিসেন্ডিং চ্যানেল, এটি কিন্তু বারবার হয়তো একটা হায়ার লো ক্রিয়েট করবে। সো বন্ধুরা, ওভারঅল ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং এই সেক্টরের এই পাঁচটি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।